দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা এখনো টাটকা রয়েছে দেশবাসীর মনে। এই জিহাদি হামলার ঘটনায় ডক্টরস মডিউলের সদস্যদের সন্ধানে এখনো তল্লাশি চলছে দেশ জুড়ে। এখনো চলছে বিস্ফোরণের খোঁজে চিরুনি তল্লাশি। এই পরিস্থিতিতে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বিস্ফোরণে সম্পূর্ণ উড়ে গেছে দুজনের হাত এবং পা। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে বীরভূমের রামপুরহাটে। আহতদের নাম আবু তালেব এবং উজির হোসেন। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, একটা দোকানের সামনে ট্রাক থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানোর কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় একটা সিলিন্ডার লরি থেকে মাটিতে পড়তেই বিকট শব্দে সিলিন্ডারটা ফেটে যায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লরির চালক এবং আরেকজন। সিলিন্ডার ফেটে যাওয়ার তীব্রতায় একজনের একটা পা এবং আরেকজনের একটা হাত উড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একজনের পা এবং হাত প্রায় 50 ফুট দূরত্বে ছিটকে পড়ে। বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। তারা আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দা দেবজ্যোতি দত্ত কি বলছেন শুনবো। বাস স্ট্যান্ড থেকে আসছিলাম, তখন দেখলাম এত ধোঁয়া, তখন এসে দেখছি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা মোস্ট প্রবাবলি আপনার যে অক্সিজেনের কোনো লিকেজ থাকতে পারে বা কোনো কিছু ফ্যাক্টরি থেকে লোড করে এসছে। যেটা আমাদের মোটামুটি 20 বছর থেকে এরকমভাবে গ্যাস আসে, নার্সিংহোম সাপ্লাই হয়। তো কোনো কারণে হতে পারে, অ্যাক্সিডেন্টলি হতে পারে, কোনো লিকেজের জন্য কোনো কাজে প্রেশার থাকে, এদের মধ্যে প্রচুর প্রেশার থাকে, অক্সিজেনের লিকেজ হয়েছে কোনো কারণে হতে পারে। ক্ষতি বলতে এই যে যেমন দেখছেন এরকমই আছে ক্ষতি। এবার যারা আনলোডিং করেছে তাদের একটু ইনজিওর্ড হয়েছে, তাদেরকে মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে। সেটা তো আমি দেখিনি, যা পাঠানো হয়েছে আমাদেরই। হ্যাঁ, যা যেটা তো হওয়ার হবেই, কারণ প্রেশার আছে, অক্সিজেনের প্রেশার আছে, হতেই পারে মেবি অ্যাক্সিডেন্ট। অক্সিজেন লিকেজ কারণে ফ্যাক্টরি থেকে নামছে, এটা তো ফ্যাক্টরি থেকে নামার সমস্যা, আনলোডিং হচ্ছিল, হওয়ার সমস্যা হয়েছে। আরও এক স্থানীয় বাসিন্দা কি বলছেন, তিনি জখমের ছেলে মইনুল হক, শুনবো। আমি তো জানি না, আমি আসছি এখানে, আমি বাবার জুতো দেখে আমি বুঝতে পারলাম এই গাড়িতে আমার বাবা কাজ করে গ্যারেজে। আমার বাবা মেকানিক, আমরা মেকানিকের কাজ করি, আমার বাবা এই গাড়ির কাজ করে। তাহলে উনি এই পাশেই ছিলেন দাঁড়িয়ে? বাবা রাত থেকে ছিল না, রাতেই বলছিলাম আমি গাড়িতে গেছি কাজে, আমি আসবো, সকাল হবে আসতে। আমি এইদিকে এলাম, আমি বাবার জুতো দেখে আমি দাঁড়িয়ে গেলাম গাড়ি দেখে। এখন এসে কি শুনলেন? হসপিটাল গিয়েছে তাই বললো। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। অক্সিজেন সিলিন্ডার মাটিতে পড়েই ব্লাস্ট করে 2 শ্রমিকের কিন্তু একেবারে হাত এবং পা উড়ে গেল। স্থানীয়রা দাবি করেছেন যে এই যে ব্লাস্ট হয়েছে, সেই ব্লাস্টের তীব্রতা যে এত ছিল যে 2 শ্রমিকের হাত এবং পা ঠিক যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে 50 ফুট দূরে গিয়ে পড়েছে। এদিন রামপুরহাটে জাতীয় সড়কের পাশে 8 নম্বর ওয়ার্ড এলাকায় একটি গাড়ি, অক্সিজেন সিলিন্ডার বোঝাই গাড়ি, সেই গাড়িটি একটি আনলোড করা হচ্ছিল, আর সেই সময় ঘটে বিপত্তি। আর এই ঘটনার জেরেই কিন্তু 2 শ্রমিক, একদিকে আবু তালেব ও নাজির হোসেন, এই 2 শ্রমিকে এক শ্রমিকের হাত এবং অন্য এক শ্রমিকের পা কিন্তু উড়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় এলাকার বাসিন্দা যারা ছিল তারা কিন্তু ছুটে আসে এবং এই 2 শ্রমিককে উদ্ধার করে রামপুরহাট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তাদের কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসাধীন চলছে। কিন্তু কেন অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করলো, এর থেকে বড় ধরনের বিপত্তি ঘটতে পারত, কি সাবধানতার দরকার ছিল, এই নিয়ে কিন্তু জবাব উঠছে। অন্যদিকে পুলিশ ঘটনাতে তদন্ত করে দেখবে বলে স্পষ্ট জানিয়েছে। স্থানীয়দের দাবি যে এখানে এই যে এনএইচ জাতীয় সড়কের পাশে এই দোকান, আর এই দোকানের পাশেই অক্সিজেন সিলিন্ডার খালি করছে শ্রমিকরা। এই শ্রমিকদের যে গুরুতরভাবে আহত হয়েছে, একজনের হাত এবং একজনের পা চলে গেছে, তারা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিক অক্ষমতা তাদেরকে এবার বইতে হবে। এই শ্রমিকদের কি হবে তা নিয়েও কিন্তু নানান মানুষের নানান কথা রয়েছে। এই যে কোম্পানির হয়ে কাজ করছিল তাদের কাছেও কিন্তু তাদের যে এই যে ঘটনা, এই ঘটনার কিন্তু রীতিমতোই তদন্ত করা উচিত, যে কোম্পানির গাড়ি ছিল এবং তাদের যে এই অসাবধানতা কেন হলো, সমস্ত কিছু এই নিয়ে কিন্তু প্রশ্ন জবাব উঠছে। তবে মানুষ কিন্তু বেশ আতঙ্কে রয়েছে এই অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করার পর। রীতিমতোই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটের 8 নম্বর ওয়ার্ড এলাকায়।
এই ব্লাস্টে যে আবু তালেব এবং যে দুই শ্রমিকের যে হাত এবং পা উড়ে গেছে তা নিয়ে কিন্তু একদম বীরভূম জেলা জুড়ে যে শ্রমিক সংগঠনগুলি রয়েছে, যে মজদুর মুটে ইউনিয়ন রয়েছে, তারা কিন্তু এটা নিয়ে বিরাটভাবে শোক প্রকাশ করছে। সাথে সাথে এই যে দুই শ্রমিককে কিভাবে তারা আগামী দিনে কাজ করবে তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। শ্রমিক মানেই হচ্ছে তারা শ্রম না দিতে পারলে তাদের কিন্তু আর্থিক পরিস্থিতি একেবারে ভেঙে পড়ে, তাদের পরিবারও রয়েছে, পরিবারের মধ্যে এখন দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কারণ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে তারা ভর্তি রয়েছে, তারা কবে যে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এবং তাদের এই দুই পরিবারের কিন্তু রীতিমতো স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই দুই পরিবারের অর্থ উপার্জন করার জন্য তারাই ছিল, এবং বারবার সওয়াল জবাব উঠছে। এবং যে বীরভূম জেলার যে শ্রমিক ইউনিয়ন রয়েছে, একদিকে যে রাজনৈতিক শ্রমিক ইউনিয়ন হোক বা সব ঐক্যবদ্ধ যে শ্রমিক ইউনিয়ন, তারা কিন্তু স্পষ্ট বলছেন যে এই যে অক্সিজেন সিলিন্ডার যাদের ছিল বা যে শ্রমিক, সেই শ্রমিক যে কোম্পানি রয়েছে এবং যে গাড়ি চালক রয়েছে, যে মালিক রয়েছে, সকলকে এই বিষয়ে কিন্তু এই দুই পরিবারের দায়ভার নিতে হবে। এবং দায়ভার নেওয়ার সাথে সাথে তাদের যে শ্রমিক, যে সদ্য শ্রম কোড আইন পাস করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে থেকেও দাঁড়িয়ে এই যে শ্রমিকরা বারবার বিভিন্নভাবে কর্মক্ষেত্রে গিয়ে আহত হচ্ছে, নিহত হচ্ছে, তারা কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছি যে বারবারই বীরভূম জেলার বহু মানুষ বিভিন্ন ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে কাজ করতে যায়, এবং কাজ করতে গিয়ে তারা কিন্তু রীতিমতো আহত হয়েছে, নিহত হয়েছে। সেখানকে নিয়ে তৃণমূলের তরফ থেকে বারবার কটাক্ষ আক্রমণ করা হয় ভারতীয় জনতা পার্টিকে। তবে এই দুই শ্রমিকের যে কি ভবিষ্যৎ কি তা নিয়ে কিন্তু সুনিশ্চিত করতে চাইছে সকলেই, বিশেষ করে ট্রেড ইউনিয়নগুলি যেগুলো রয়েছে, বামেদের ট্রেড ইউনিয়ন হোক বা টিএমসি ট্রেড ইউনিয়ন হোক বা যাদের একেবারে যে মুটি মজদুর লেবার ইউনিয়ন রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টাতে গভীরভাবে তারা চিন্তাভাবনা করছে। এবং এই যে কোম্পানিগুলোর কাছে, এই কোম্পানি এবং যে মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে তারা কথা বলবেন, এবং এই ঘটনা কেন ঘটলো এবং তাদের যে শারীরিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পূরণ কে দেবে, এবং তাদের যে ভবিষ্যতের যে চিন্তা ভাবনা, এই শ্রমিকের ভবিষ্যৎ কি হবে, কি করতে হবে, তা নিয়েও কিন্তু তারা জোরদার সওয়াল জবাব করছে ট্রেড ইউনিয়নগুলি। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত টাটকা দেশবাসীর মনে। আর এই জিহাদি হামলার ঘটনায় ডক্টরস মডিউলের সদস্যদের সন্ধানে এখনো তল্লাশি চলছে দেশ জুড়ে। এখনো চলছে বিস্ফোরকের খোঁজে চিরুনি তল্লাশি। আর এই পরিস্থিতিতে প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বিস্ফোরণে সম্পূর্ণ উড়ে গিয়েছে দুজনের হাত এবং পা। এই ঘটনাটা বীরভূমের রামপুরহাটের। আহতদের নাম আবু তালেব এবং উজির হোসেন। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।